রোজকার একঘেয়ে জীবন থেকে মাঝে মধ্যে ব্রেক নিতে কার না ভালো লাগে বলুন তো। তাই সময় সুযোগ পেলেই দল বেঁধে বেরিয়ে পড়া, সে গন্তব্য যাই হোক না কেন, বেরিয়ে পড়ার মজাটাই কিন্তু আসল বলুন। আমরাও তাই বেরিয়ে পড়েছিলাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে এক রাত দুদিনের ট্যুরে। প্রথম দিনের যাবতীয় দর্শনীয় জায়গাগুলো তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, যেমন তোপচাঁচি লেক এবং ওই লেকে আমাদের সময় কাটানো, হনুমান মন্দির দর্শন, চা খাওয়া ও সেখান থেকে পরেশনাথের উদ্দেশ্যে যাত্রা করা। তারপর তো আপনাদের পরেশনাথের বেস ক্যাম্প মধুবনের বিখ্যাত তেলেটি জৈন মন্দিরের সৌন্দর্য ও সারা মধুবন জুড়ে ছড়িয়ে থাকা জৈন মন্দিরগুলোর দর্শন করিয়েছিলাম। আগের ভিডিওগুলোর কমেন্টে আপনারা জানিয়েছেন যে আপনাদের খুব ভালো লেগেছে। আমি সেই জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই ও আপনাদের কাছে নিবেদন যে সময় সুযোগ করে একবার পরেশনাথ অবশ্যই ঘুরে যান, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি আজকের ভিডিওতে আগের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা যারা মিস করে গেছেন তারা প্লিজ একটু চেক করে নেবেন। কাল সকাল সকাল আমরা এখান থেকে রওনা দেব বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে আমরা এখন বেরোচ্ছি বৈদ্যনাথ ধামের দিকে, বাবার মাথায় জল ঢালবো। পারশনাথে ঘোরা আমাদের হয়ে গেল, একটা রাত ছিলাম, আর এখন ওই ঘড়িতে 6:15 মতন বাজে। ড্রাইভারদা এখনো আসেননি, যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর সবাই রেডি। ওই যে বাবু রেডি, মামা রেডি, মাসি ভেতরে রয়েছে, ব্যাগগুলো রয়েছে, মাসি ভেতরে বসে রয়েছেন, আপনাদের দাদাও রেডি, আমরা সবাই রেডি। আর ওই যে পাহাড়টা দেখছেন, ওটাই হচ্ছে পারশনাথ পাহাড়। আর এই যে এগুলো দেখছেন, এগুলো হলো ডুলি, এতে চেপেও অনেক মানুষ পরেশনাথ পাহাড়ে যান। কালকে তো সারা দিনটা এখানেই ছিলাম, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো জানেন, খুব ভালো লাগলো। তবে একটাই আক্ষেপ থেকে গেল, সেটা হচ্ছে আমরা কেউই ট্রেকিং করতে পারলাম না। কারণ আমরা পারলেও মাসি কিন্তু পারতেন না। আপনারা তো জানেন ট্রেকিং এর ব্যবস্থাটা, তো মাসি তো পারবেন না, সেজন্য যাওয়া হলো না। দেখি পরের বার এসে আমরা যাব। ভালো লাগলো, সুন্দর জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জানেন, জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। চলুন তাহলে বৈদ্যনাথ ধামের দিকে যাওয়া যাক, বাবার মাথায় জল ঢালতে হবে তো। আস্তে ওঠো। এখন ঘড়িতে বাজে ঠিক 6:30। আমরা চলেছি বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। সকাল সকাল গাড়িতে করে যেতে যা লাগছে না বন্ধুরা, যেমন সুন্দর রাস্তা তেমন সুন্দর চারিদিকের পরিবেশ। পরেশনাথ থেকে বৈদ্যনাথ ধাম ওই 112 কিলোমিটারের মতন ডিস্টেন্স, খুব বেশি সময় লাগবে না। দেখুন পথের ধারে ওই জৈন মন্দিরটা কি সুন্দর না। আমরা গাড়ি থামিয়ে বেশ অনেকক্ষণ ধরে দেখলাম জানেন, আর মামা তো পথের সৌন্দর্য দেখে অস্থির হয়ে উঠছে, আর গাড়ি থামিয়ে নেমে পড়ছে ছবি আর ভিডিও তুলতে। কি কাণ্ড বলুন তো বন্ধুরা। আমরা বৈদ্যনাথ ধাম পৌঁছে গেছি, গাড়ি পার্কিংয়ে রেখে এই টোটো নিয়ে চলেছি মন্দিরের দিকে। এখন ভিড় সামলে ভালো মতন পুজো দিতে পারলেই শান্তি। এই যে আমরা ফুল জল নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। এখনো তেমন ভিড় পাইনি, তবে শুনেছি শ্রাবণ মাসে এই জায়গাগুলো ঠাসা ভিড় থাকে জানেন। আসলে মাসি সাথে আছেন তো, তাই ভিড়টা একটু কম পেলেই ভালো হয়। ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দির, জয় ভোলেনাথ। মন্দিরের দিকে অনেকটা পথ চলে এসেছি, দেখুন আর মাত্র 100 মিটার। এইখানটায় একটু ভিড় আছে, তবে আস্তে আস্তে সবাই এগিয়ে চলেছি। দেখুন মানুষের মধ্যে কি উত্তেজনা, আর হবে নাই বা কেন, জ্যোতির্লিঙ্গ দর্শন বলে কথা। জয় বাবা ভোলেনাথ। এই যে প্রায় চলে এলাম, বহু দিনের একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে জানেন, সবই মহাদেবের কৃপা। খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম জানেন, মনটা না খুব ভালো লাগছে পুজো দিয়ে, এত সুন্দরভাবে পুজো দিলাম না। আর আপনারা তো সবাই জানেন
বৈদ্যনাথ ধাম হচ্ছে ভারতবর্ষের একটা মাত্র স্থান যেখানে জ্যোতির্লিঙ্গ ও মায়ের শক্তিপীঠ অবস্থিত। মনটা না বন্ধুরা শান্ত হয়ে গেল জানেন। আমি এবার প্রথম এলাম। মাসি আগে এসেছেন কিন্তু কোনো বাড়ি জল ঢালতে পারেননি, এইবার পারলেন। জয় বাবা ভোলেনাথ, আবার আসবো বাবা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার একটু প্রসাদ কিনবো, মানে ওই পাতলা চিড়ে, নকুলদানা ও প্যাড়া। জানেন তো পুরীতে যেমন খাজার দোকানের ছড়াছড়ি, এখানে তেমনই প্যাড়ার দোকানের। আমরা শিবম প্যাড়া ভাণ্ডার থেকে প্যাড়া কিনলাম। প্যাড়াগুলো কিন্তু বেশ ভালো ছিল জানেন, আমাদের বেশ ভালো লেগেছে। তবে এবার না আমাদের খুব খিদে পেয়েছে জানেন তো। আর বৈদ্যনাথ ধাম এসেছি, এখানকার বিখ্যাত আলুর পরোটা, সবজি, আচার ও টক দই না খেলে হয় বলুন? আর পরোটাগুলো যা ছিল না বন্ধুরা কি বলবো, যেমন টেস্টি আর তেমন তার সাইজ, খুব ভালো খেয়েছি। জানেন তো বাড়ি ফিরে গিয়ে এখানকার পরোটা আমি খুব মিস করব। উফ, দুর্দান্ত ছিল। পেট ভরে পরোটা খেয়ে এবার আমরা চললাম দেওঘরের বিখ্যাত নওলাখা মন্দির দেখতে। এই গলির ভেতর দিয়ে যাওয়ার সময় আমার বারবার বেনারসের কথা মনে পড়ছে জানেন। এই যে আমরা চলে এসেছি নওলাখা মন্দিরে। কি অপূর্ব মন্দিরটা না। এর ইতিহাস তো আপনারা মোটামুটি সবাই জানেন। চারুশীলা দেবী 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির স্থাপন করেছিলেন, সেই জন্য এই মন্দিরের নাম নওলাখা মন্দির। কি অপূর্ব মন্দিরটা সত্যি। দেখুন কেমন সুন্দর জবা ফুলগুলো ফুটে রয়েছে। এই রকম জবা ফুল কিন্তু আমি আগে কখনো দেখিনি। চলুন দেখি মন্দিরের ভেতরে যাওয়া যাক। শান্তি বন্ধুরা, শান্তি, পরম শান্তি লাগছে। মনে হচ্ছে এখানেই সারাটা দিন কাটিয়ে দিই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ও হ্যাঁ, কালকের ভিডিওতে আমি আমার ট্যুরের শেষ পর্যায়ে শেয়ার করব। সঙ্গে থাকবেন প্লিজ।